আছে sin আলফা ইকুয়াল দেওয়া আছে -√3/2 হলে যেখানে বলছে আলফার মান হচ্ছে π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। তাহলে আমাদেরকে আগে আলফার অবস্থানটা বের করতে হবে, দেখতে হবে কোন কোন চতুর্ভাগে পড়তেছে। তারপরে আমরা এখান থেকে আগে আলফার অবস্থানটা বের করার আগে চলে আসি। তাহলে এখানে যেহেতু sin আলফা আছে, তাহলে আমরা এখানে মাইনাস ছিল কিন্তু এখানে নাকি রে, তাহলে মাইনাস সামনে নিলাম। তাহলে এপাশে যেহেতু সাইন আছে, তাহলে এপাশে কি নিব? সাইন নিব। এখন সাইন এর পরে কি দেখতেছি আমরা এখানে √3/2, সাইন √3/2 এর মান আমরা জানি হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 কে আমরা লিখতে পারি কত? π/3। তাহলে এখন এই পর্যন্ত আমরা থাকবো, এরপরে কিন্তু আর বের করা যাবে না। এখন আমাদেরকে আলফার অবস্থানটা দেখতে হবে যে কোন কোন চতুর্ভাগে ফেলাইতে হবে। আলফার অবস্থানটা যদি আমরা দেখি π/2 থেকে ছোট, π/2 এর মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি থেকে আলফার মান হবে কি? বড়। এবং 3π/2 থেকে আসবে কি? ছোট। 3π/2 এর মান যদি বের করি, 3 × π এর মান হচ্ছে 180, এরপরে ভাগ হচ্ছে কত আছে? 2 আছে। তাহলে আসলো কি যে আলফার মান 90 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি থেকে আলফার মান বড়, 270 ডিগ্রি থেকে ছোট। আমরা যদি একটু হিসাবটা বের করি, তাহলে এখানে চতুর্ভাগটা আঁকা এখানে, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে কাউন্ট শুরু হবে। তাই 90 ডিগ্রি থেকে বড় হলে 2 নম্বর চতুর্ভাগে পড়ে। 90 যোগ করলে কত হবে? 180। 180 আর 90 যোগ করলে হবে 270। তাহলে এই পর্যন্ত আসলো 270। আমাদের বলছে 90 ডিগ্রি থেকে বড়, তো 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে 2 নম্বর চতুর্ভাগে পড়ে। আচ্ছা 270 ডিগ্রি থেকে ছোট, তো 270 যদি এই পর্যন্ত হয় তাহলে 270 ডিগ্রি থেকে ছোট হলে এখানে আসতেছে, তাহলে কয় নম্বর চতুর্ভাগে আসতেছে? দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের প্রথম কাজটা করতে হবে, এখানে লিখে নিতে হবে যে আলফা এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আলফা এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা তো একসাথে দুইটা চতুর্ভাগের মান বের করতে পারবো না। আগে আমরা করবো কি, যেহেতু আমাদের আলফার অবস্থান আগে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, এই জন্য আগে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করবো। তাহলে বুকে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু বের করবো, যেখান থেকে আমরা বাদ দিয়েছিলাম এখান থেকে আবার শুরু করতে হবে। তাহলে এখানে বাদ দিয়েছিলাম আমরা সাইন আলফা ইকুয়াল মাইনাস সাইন π/3। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এখন সাইনটাকে আমাদেরকে এই ঋণাত্মক চিহ্নটাকে তুলতে হবে এবং সাইন যেন না থাকে ওটা বন্দোবস্ত করতে হবে নাকি রে। তাহলে এখানে সাইন রাখলাম, মাইনাসটা আমরা আপাতত তুলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু π/3 আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা আছে ওটা আমাদেরকে বসাই দিতে হবে। এখানে π/2 থাকলে π/2 বসাবো, π/6 থাকলে π/6, মানে যেটা থাকবে সেটা তুলে দিব এখানে। এরপরে আমাদেরকে সব ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করার জন্য আমাদেরকে সবাইকে π/2 বানাইতে হবে। কি বানাইতে হবে? π/2 কথাটার মানে হচ্ছে 90 ডিগ্রি বানাইতে হবে, সমকোণ বানাইতে হবে। এখন π/2 সাথে কত গুণ করব দেখতে হবে, কোন চতুর্ভাগে নিয়ে যাচ্ছে। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাচ্ছে, এজন্য আমরা কি করব? 2 গুণ করব। এখন দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু নিয়ে যাব, তাহলে π/2 1, π/2 2, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে গেলাম। এখন এখানে মানটা কি মাইনাস লিখবো নাকি প্লাস? যদি মানটা প্লাস লিখি তাহলে সামনের চতুর্ভাগে চলে আসবে, কারণ প্লাস হলে সামনের ঘর, মাইনাস হলে ওই ঘর। যেহেতু আমাকে 2 নম্বর চতুর্ভাগে নিয়ে যেতে হবে, যেন মানটা লিখবো কি? মাইনাস। এখন আমরা এখান থেকে 2 কাটা দিতে পারি। তাহলে উভয় পাশে এখানে আমাদের কিন্তু sin আলফা ছিল, তাহলে উভয় পাশে sin কাটা, তাহলে কি থাকে? শুধুমাত্র আলফার মান আসে। তাহলে এখানে আমাদের যদি লেখা মানে অবশিষ্ট মানটা লিখি, তাহলে পাই মাইনাস কি আছে? π/3। এখন এখানে যদি ভগ্নাংশ আসে লসাগু করবো, ভগ্নাংশের হর আসে 3, তাহলে 3 হবে লসাগু। 3 সাথে পাই গুণ করলে আসবে 3π, এবার আছে মাইনাস 3 কাটা গেলে থাকে পাই। তাহলে 3π থেকে যদি আমরা পাই বাদ দিই, তাহলে আসবে হচ্ছে 2π/3 আলফার মানে 2π/3 থেকে যদি আমরা দেখি এখন গ্রহণযোগ্য আসে কিনা। 2 × পাই হচ্ছে কত? 180, তাহলে আসবে হচ্ছে 2 × 180, তাহলে 360, আর ভাগ আছে কত? 3। আমরা দেখতেছি এটার মান আসছে 120 ডিগ্রি। আমাদের শর্ত কিন্তু পূর্ণ করছে। 120 ডিগ্রি যেহেতু মান আসে আমরা, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে আলফার মান বড়, 270 ডিগ্রি থেকে কি ছোট। 120 ডিগ্রি যেহেতু আসে, এটা গ্রহণযোগ্য আসে। এরপরে যাব আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে বের করা শেষ। এরপরে যাব আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করতে বলছে। তাহলে এখানে আমাদের সাইন ছিল, সাইন আলফা ছিল, এটার সাথে সাইন আলফা ইকুয়াল মাইনাস কি ছিল? এখান থেকে যেখান থেকে বাদ দিয়েছিলাম π/3। তাহলে এরপরে আমাদের আবার সাইন আলফা তুলে ফেলবো। তাহলে এ পাশে যেহেতু মাইনাস ছিল, মাইনাস তো আর পরবর্তী ক্ষেত্রে লিখবো না, শুধু লিখবো খালি সাইন, কারণ মাইনাসের চিহ্নটা আমরা তুলে দিব। যেহেতু এখানে আবার π/3 আছে, তাহলে এটাকে কি বানাই দেবো? π/2 এরপরে সবাইকে π/2 বানাইতে হবে। এখন π/2 বানাইলাম, এখন এটার সাথে খেয়াল রাখতে হবে পি/2 সাথে যেন বিজোড় গুণিত ভুল যেন না, এজন্য জোড় গুণ করব। এখন যেহেতু আমরা দেখতেছি 3 নাম্বার চতুর্ভাগে আছে,
তা 3 নম্বর চতুর্ভাগে কোন জোড় সংখ্যার কাছাকাছি আছে? 2 নম্বর চতুর্ভাগের সাথে কাছাকাছি আছে, এজন্য এটাকে π/2 এর সাথে 2 গুণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমার 2 নম্বর চতুর্ভাগে আসে, এখন আমার এখানে প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো? যদি আমাকে 2 নম্বর চতুর্ভাগ থেকে 3 নম্বর চতুর্ভাগে নিয়ে যেতে হবে, তো π/2 1, π/2 2, এখন 2 নম্বর 2 গুণ করছে, এখন আমাকে যেহেতু 3 নম্বর চতুর্ভাগে নিয়ে যেতে হবে, এজন্য থিটার মান লিখতে হবে কি প্লাস। প্লাস হলে সামনের ঘর, মাইনাস হলে ওই ঘর, এজন্য আমাদেরকে এখানে প্লাস লিখতে হবে। তাহলে উভয় পাশে 2 2 কাটা, আর উভয় পাশে সাইন সাইন যদি কাটা যায়, তাহলে এখানে আমাদের থাকে আলফা ইকুয়াল পাই প্লাস এখানে থাকে হচ্ছে কি π/3, যেহেতু আমাদের এখানে 2 কাটা গেছে, 3 লসাগু, এখানে আমাদের ভগ্নাংশ আসে, লসাগু করব। তাহলে 3 হবে লসাগু, 3 সাথে পাই গুণ করলে আসবে 3 পাই, প্লাস 3 3 কাটা গেলে থাকে পাই, নাকি রে? এটা আলফার মান আসলে। এখন পরবর্তী ক্ষেত্রে যদি এইটুকু অংশ এখানে বের করে দেই, তাহলে এখানে আলফা ইকুয়াল থাকে 3 পাই আর পাই যোগ করলে আসবে মূলত 4 পাই, বাই হচ্ছে কত আসবে 3। এখন 4 π/3 যে আমাদের মানটা আসলো, এটা কি গ্রহণযোগ্য আসে কিনা এটা আমরা একটু যাচাই করি আগে। তাহলে 4 এর সাথে গুণ আছে পাই, পাই এর মান 180, ভাগ আছে কত 3, যদি 3 দ্বারা ভাগ করে 240 আসবে। আমাদের শর্ত কিন্তু পূর্ণ করছে, বলছে 90 ডিগ্রি থেকে বড়, 270 থেকে ছোট, যেহেতু আমাদের 240 ডিগ্রি আসে, তার মানে 270 ডিগ্রি থেকে ছোট, আর দুইটা মানে হচ্ছে আমাদের কি গ্রহণযোগ্য।